আমার ইলিশ মাছ বলল যে তুই যদি ক্রাশের সামনে গিয়ে পেদে দিতে পারিস তবে ওই পাদের গন্ধে মুগ্ধ হয়ে ক্রাশ পড়ে যাবে। তান্ত্রিক বাবা, এত সহজ বুদ্ধি, আমি এক্ষুনি গিয়ে ক্রাশের সামনে পেতে দিব, নো দেরি। আরে আরে, আমার সমস্যার সমাধানের টাকা দিয়ে যা। চলে এসেছো, তান্ত্রিক বাবা আবার আমার কাছ থেকে 500 টাকা ফেরত চাইবে না তো? বাহ বউ বাহ, তোমার কাছে স্বামীর থেকে টাকার চিন্তা বেশি। কাঁচা মাছ খাবো, কাঁচা মাংস খাবো, লি। বাবা, তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা সাহায্য করুন। তান্ত্রিক বাবা আমাকে সাহায্য করুন, আমার বউ পাগলের মতো আচরণ করছে, মনে হয় মাথার নাট বল্টু ঢিলা হয়ে গেছে। নো প্রবলেম, মানে কোনো সমস্যা নেই। আমি হলাম তান্ত্রিক ভাব মওলা, সব সমস্যার সমাধান করি। বসা, তোর বউকে আমার সামনে বসা। বসবো নে আমি, বসবো নে। কাঁচা মাছ খাবো, কাঁচা মাংস খাবো, লি। তোর বউয়ের কন্ডিশন দেখে মনে হচ্ছে মাথার নাট বল্টু ঢিলা হয়নি, দেহের ভিতর কোনো ভূত প্রেতের সমস্যা রয়েছে। এই জলামিচকে তাড়াতাড়ি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে ফিচকের বউয়ের নাকে ধর। এ রে মাইরি, ঠিক আছে তান্ত্রিক বাবা। ওরে আইরাম চাইদা, আমার নাকে লঙ্কা ধরেছিস দুই বেটা। ওরে বাবা রে, ওরে বাবা, কি জোরে লাঠি খেলাম গো, হাত নয় যেন শুকনো বাঁশ গেল রে, গেল, শরীরের হাড়গুটি সব ভেঙে গেল গো। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি এর মধ্যে পেতনি ঢুকেছে, কিন্তু নো প্রবলেম, মে হুনা, এক্ষুনি রূপার মধ্য থেকে পেতনি আমি বের করব। বসা, তোর বউকে আমার সামনে বসা। এই ইলিশ মাছটা মরা, আমি এখন এই ইলিশ মাছ রূপার মুখের মধ্যে ঢুকিয়ে দিব। যদি রূপার মধ্যে পেতনি থাকে, ওই পেতনি ভিতর থেকে বেরিয়ে ইলিশের মধ্যে ঢুকবে আর ইলিশ মাছ জীবিত হয়ে উঠবে। খবরদার, ইলিশ মাছ আমার মুখে ঢুকিয়ে দিবি নে, খবরদার, খবরদার। এই ইলিশ মাছটা মরা, আমি এখন এই ইলিশ মাছ রূপার মুখের মধ্যে ঢুকিয়ে দিব। যদি রূপার মধ্যে পেতনি থাকে, ওই পেতনি ভিতর থেকে বেরিয়ে ইলিশের মধ্যে ঢুকবে আর ইলিশ মাছ জীবিত হয়ে উঠবে। খবরদার, ইলিশ মাছ আমার মুখে ঢুকিয়ে দিবি নে, খবরদার, খবরদার। আয় পেতনি, ভিতর থেকে বেরিয়ে আয়, ইলিশ মাছের মধ্যে ঢুকে যা। আয় আয় আয়। এ কি, আমার ঘরে কি হলো? অজ্ঞানী হয়ে পড়ে গেল যে। হুক মৌলা, ও কিচ্ছু না বৎস, রূপার মধ্য থেকে পেতনি বেরিয়ে গেছে, কিছুক্ষণ পরেই রূপা সুস্থ হয়ে উঠবে। এই আমার চেলামিচকে, এই ইলিশ মাছটাকে নিয়ে ধান ক্ষেতের জলে ছেড়ে দিয়ে আয়। ধান ক্ষেতের জল যত শুকাবে, ইলিশ মাছের মধ্যে পেতনি তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। আমাকে মাছের মধ্যে থেকে বের করছিস? বের কর। কত সুন্দরভাবে রূপার শরীরের মধ্যে এতদিন ছিলাম, আর সেই শরীর থেকে আমাকে বের করে ইলিশ মাছের মধ্যে বন্দি করলে। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কি হলো মিসকে, দাঁড়িয়ে আছিস কেন? উফ, কাকে যে চেলা বানিয়েছি, কোনো কাজের নয়। মাই 500 টাকায় একদম লস হয়ে গেল আমার। মানে তান্ত্রিক বাবা, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কোথায় যে ধান খোসেত পাই, কোথায় যে কোথায় যে ইলিশ মাছটাকে ছেড়ে দিই, যে কিছুই ভালো লাগছে না। আমাকে ধান খেতে ছেড়ে দিস না, আমাকে বাঁচতে দে। তুই যা বলবি আমি তাই শুনবো, যা চাইবি তাই দিব, কিন্তু আমাকে ধান ক্ষেতের ওই নোংরা জলে ছেড়ে দিস না। আমার হাইজেনিক প্রবলেম হয়, আমি ওই ধান ক্ষেতের জলের মধ্যে শুকিয়ে মরতে চাই না। কি বললি পেতনি? আমি যা বলবো তুই তাই শুনবি, যা করতে বলবো তাই করবি? হ্যাঁ, তাই করব, তবু আমাকে ধান খেতে ছেড়ে দিস না। এরে মাইরি, একটা আইডিয়া পেয়েছি। অনেক দিন তো হয়ে গেল তান্ত্রিকের চেলা হয়ে আছি, তান্ত্রিকের পায়ে ফরমাস হাঁটতে কাটতে জীবনটা পুরো তেনা তেনা হয়ে গেছে। এবার আমি নিজেই তান্ত্রিক হব। আমি কাস্টমার ডাকবো, তুই কাস্টমারের সমস্যার সমাধান দিবি। বল, তুই রাজি আছিস? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তোর কাছে থেকে তোর স্বার্থ হাসিল করব, তবুও ধান খেতে থাকবো না। কিরে মাইরি, যাই হোক, আশেপাশে তো কাউকে দেখছি না, তান্ত্রিকও নেই। এই সুযোগে পালিয়ে বাড়িতে যেতে হবে, আর বাড়িতে গিয়ে নিজে তান্ত্রিকের ব্যবসা শুরু করব। কি যে মজা! মিশকিরে মিশকে, লাগা বাড়ির দিকে দৌড়। বউ, ও বউ, কোথায় তুমি বউ? এ মা, এ কি বলাটা বাড়ি চলে এসেছে।
তোমাকে 500 টাকার বিনিময়ে তান্ত্রিকের কাছে পাঠিয়েছিল। তুমি যে চলে এসেছো, তান্ত্রিক বাবা আবার আমার কাছ থেকে 500 টাকা ফেরত চাইবে না তো? বাহ বউ বাহ, তোমার কাছে স্বামীর থেকে টাকার চিন্তা বেশি। আয় হায় রে, এমন বউ যেন আমার শত্রুরও না হয়। তখন চিন্তা তো হবেই। তোমার মতো অকর্মের স্বামীর টাকা চাইতে না থাকাই ভালো। তাই তো তান্ত্রিকের কাছ থেকে 500 টাকা নিয়ে তোমাকে বিদায় করেছিল। কিন্তু আমার মোড়া কপাল, দেখো আবার বাড়িতে চলে এসেছো। ওহ, আরে বউ, আমি আর অকর্মা থাকবো না। আমি এখন তান্ত্রিকের বিজনেস করব। তান্ত্রিক, আমি নিজেই তান্ত্রিক। এই দেখো, এই ইলিশ মাছের মধ্যে পেতনি বন্দি আছে। কি বা পেতনি? ওগো, তুমি এসব কি বলছো? ইলিশ মাছের মধ্যে পেতনি ঢুকিয়ে বাড়িতে এনেছো? হ্যাঁ গো, 5 টাকার বিনিময়ে না হয় তোমাকে তান্ত্রিকের কাছে পাঠিয়েছিল, তাই বলে তুমি পেতনি এনে আমার গায়ে মোটকাবে? হায় হায় রে! আরে আরে না না বউ, তুমি নিষ্ঠুর হলেও আমি নিষ্ঠুর নই। শোনো, আমি যখন তান্ত্রিকের বিজনেস করব, তখন কাস্টমার তো বিভিন্ন সমস্যার কথা আমাকে বলবে, তাই না? আমি তো কোনো সমাধান দিতে পারবো না, তখন এই পেতনি সব সমস্যার সমাধান দিবে। মাইরে, বাহ বাহ, দারুণ তো বুদ্ধি তো। ওগো, আগে জানতাম তুমি বলদ, কিন্তু না, তোমার মাথায় 1/2 ইঞ্চি বুদ্ধিও আছে। চলো চলো, তবে ব্যবসার কাজে নেমে পড়ি, আর দেরি কিসের? চলো চলো, তবে ব্যবসার কাজে নেমে পড়ি, আর দেরি কিসের? আসুন আসুন আসুন, তাড়াতাড়ি এখানে চলে আসুন। সুদূর হিমালয়ের একজন তান্ত্রিক বাবার প্রশিক্ষণপ্রাপ্ত শিষ্য মিস্টার মিশকে, নিউ তান্ত্রিক বাবা, আপনাদের সাহায্যের জন্য এখানে ছুটে এসেছেন। যার যার সাহায্য প্রয়োজন এক্ষুনি চলে আসুন। আসুন আসুন আসুন। বাহ বাহ, খুব ভালো তো। এই মনে সাহায্য করার মতো কোনো তান্ত্রিক নেই। নিউ তান্ত্রিক আমাদের সাহায্য করলে আমরা ধন্য হয়ে যাব। ঠিক ঠিক, একদম ঠিক। শান্ত হচ্ছে, তোরা শান্ত হ। তোদের সাহায্য করার জন্যই তো আমার ছুটে আসা। একে একে বল, তোদের সমস্যা থাকলে বল। আমার পোষা ইলিশ মাছের পরামর্শ নিয়ে তোদের সব সমস্যার সমাধান করব। বল, তোদের কি সাহায্য চাই? তান্ত্রিক বাবা, আমার একজন ক্রাশ আছে, তাকে এতভাবে প্রপোজ করছি, কিন্তু আমার প্রেমে পড়ছেই না। বলুন না তান্ত্রিক বাবা, বলুন কি করলে ক্রাশ পড়ে যাবে? নো প্রবলেম, এই সমস্যার সমাধান আমার ইলিশ মাছ করে দেবে। এই ইলিশ মাছ, আমার কানে কানে বলো তো ভানোরের সমস্যার সমাধান কি? ওই ভানরের কপালে কোনো প্রেমিকা নেই, যতই ক্রাশকে পটানোর চেষ্টা করুক না কেন, কোনো লাভ নেই। এই কথা বললে তো আমার কাস্টমার থাকবে না। না, মিথ্যে কথা বলতে হবে। এমআই আমার ইলিশ মাছ বলল যে তুই যদি ক্রাশের সামনে গিয়ে পেদে দিতে পারিস, তবে ওই পাদের গন্ধে মুগ্ধ হয়ে ক্রাশ পড়ে যাবে। তান্ত্রিক বাবা, এত সহজ বুদ্ধি? আমি এক্ষুনি গিয়ে ক্রাশের সামনে পেতে দিব, নো দেরি। আরে আরে, আমার সমস্যার সমাধানের টাকা দিয়ে যা। তান্ত্রিক বাবা, কাজ হলে ডাবল টাকা দিয়ে যাব তান্ত্রিক বাবা। নো প্রবলেম, নো ক্যান্সেল। তান্ত্রিক বাবা, এবার আমার সমস্যার কথা শুনুন। আমার স্বামী আমাকে সব সময় কাজ করার কথা বলে। কি করলে স্বামী আমাকে আর কাজ করতে বলবে না, বলুন তান্ত্রিক বাবা? এইটার সমাধান যে তোমার পোষা ইলিশ মাছ। মাখিনি অনেক অলস, তাই তো তার স্বামী সব সময় কাজের কথা বলে। অলসতা ছেড়ে দিলে আর কাজের কথা বলবে না। বিয়ামানি বাঘিনী, আমার ইলিশ মাছ বলল যে যখনই তোর স্বামী তোকে কাজের কথা বলবে, তখনই তোর স্বামীকে কষে এক থাপ্পড় দিতে হবে। আর কোনোদিন তোর স্বামী ভয়ে তোকে কিচ্ছুটি বলবে না। ওয়াও, নাইস সমাধান। কাজলের টাকা দিয়ে যাব। এই মেয়েরা ক্রাশ, কোথায় যাচ্ছ তুমি? এই প্রমাণ বলেছে না, খবরদার আমাকে ক্রাশ বলবে না। মেয়েরা, একদম পা দুটো ভেঙে দেবো। হ্যাঁ, কতভাবে তোমাকে পটানোর ট্রাই করছি, তুমি পড়ছো না তো। নো প্রবলেম, এবার এমন কাজ করবো যে তোমাকে পড়তেই হবে। এই দিলাম পেরে, পাদের গন্ধে তুমি আমার জন্য পাগল হয়ে যাবে। ছি, কি গন্ধ, কি গন্ধ! হরমজাদা, তোর সাহস হয় কি করে আমার মুখের সামনে পেতে দিস? দাঁড়া দাঁড়া, আজ তোকে কেলিয়া মামার বাড়ি দেখিয়ে দিব। ওরে বাবারে, ওরে মারে, ওরে ফালতু তান্ত্রিক, তোর পরামর্শে ক্রাশ তো পটলই না, উল্টো রেগে গিয়ে হেই কেলানি দিচ্ছে। ও বাবা গো, ও মাবো, মরে গেলাম রে। ওরে বাবারে, এই তো আমার কাস্টমাররা ফিরে এসেছে, নিশ্চয়ই আমার টাকা দেওয়ার জন্য। কিন্তু তোদের শরীরে এমন কেলানির চিহ্ন কেন? মনে হচ্ছে কেউ দুজনকে উদম কেলানি দিয়েছে। ঠিকঠাকভাবে কাজ হয়েছে তো? আরামজাদা তান্ত্রিক, তোর পরামর্শে কাজ করতে গিয়ে উদম কেলানি খেয়েছি আমরা। তুই তো একটা ভণ্ড তান্ত্রিক। হ্যাঁ হ্যাঁ, একদম ভণ্ড তান্ত্রিক তুই। আমরা যেমন উদম কেলানি খেয়েছি, এবার তোকে উদম কেলানি দেব। ওরে বাবারে, ওরে মারে, বিজনেসের প্রথম দিন তো ধরা খেয়ে গেলাম রে। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম রে। আর মেরো না রে বেটা, মিজকে কত কেলানি খায় খাক বাপু। আমি এই সুযোগে এখান থেকে কেটে পড়ি। যদি আবার আমাকেও কেলানি দেয়, আমি তো কিচ্ছু করতে পারবো না। আমি বরং লাফাতে লাফাতে কোনো পুকুরে চলে যাই, সেখানেই না হয় ইলিশ মাছ হয়ে থাকবো সারা জীবন। এই বেটা মিজকে, এই যে তোর মুখের ললিপপ দিলাম, কেউ যদি মুখ থেকে ললিপপ বের করিস, তবে তোর কপালে দুঃখ আছে। বেটা কি করছিস? আমি ওর কোনো কথাই শুনবো না। চল বলছি, চল। ওদিকে পাত্রী বুঝি আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল।
সরি মা সরি, আমাদের আসলে লেট হয়ে গেল। বাবা মা, তুমি তো বেশ সুন্দরী, দেখো মা দেখো, আমার ছেলেকে দেখে পছন্দ হয় কিনা দেখে বলো। এ কি, এই ছেলে এভাবে ললিপপ খাচ্ছে কেন? বেটা অ্যাবলাকান্ত নাকি? না না বাবা, আমি ব্ল্যাক কালার হতে পারি, কিন্তু যাকে তাকে বিয়ে আমি করতে পারবো না। দেখুন কাকু, সুগার ড্যাডিকে বিয়ে করার জন্য আমি আপনার ললিপপ খাওয়া ছেলেকে বিয়ে করতে পারবো না। আপনার ললিপপ খাওয়া ছেলেকে আমি রিজেক্ট করলাম। ওরে মাইরি, যেও না যেও না, আমার ছেলে তো এমনি এমনি ললিপপ খাচ্ছে, যেও না। এ মাইরি বাবা, আজ তুমি আমাকে ললিপপ না কিনে দিলে, আর আমি ললিপপ না খেলে মেয়েটা আমাকে পছন্দ করতো, আমাদের বিয়ে হতো, ব্ল্যাক সুন্দরীর মতো বাচ্চা হতো, তোমাকে সেই বাচ্চা দাদু বলতো, সব হলো তোমার জন্য। কেন যে ললিপপ কিনে দিলে, কেন যে খেলাম, আগে জানলে ললিপপ কেন কোনো কিছুই মুখে দিতাম না। কত ভালো। চুপ কর বেটা, চুপ কর, মুখটা বন্ধ করে বার, একবার মুখ খুললে আর বন্ধ করার নাম নেই। এত যখন বুঝিস, মেয়েটা যখন গেল আটকাতে পারলি না কেন? হ্যাঁ শুনি, চল বলছি চল। এই মেয়েটা গেছে তো কি হয়েছে, আরে আমি তোকে আরো মেয়ে দেখাবো, চল চল। এই মিচকে, এটা দিয়ে মুখ চেপে ধরে থাকবি, কিন্তু একদম মুখ থেকে রুমাল সরাবি না। এরে মাইরে বাবা, এসব কি করছো তুমি? আমি এসব করতে পারবো না। এ বেটা চুপ কর, একে তো বেশি কথা বলিস জন্য পাত্রী পাচ্ছি না, তার উপর আমার কথা শুনছিস না। যেভাবে বলছি সেভাবে শোন, নইলে তোর এই জীবনে আর বিয়ে হবে না। এরে মাইরি, না বাবা, আমি বিয়ে করতে চাই, যেভাবেই বলছো সেভাবেই যাচ্ছি। এ কি, ছেলেকে আমি দেখবো কি করে? এই ছেলে তো দেখছি রুমাল দিয়ে নাক ঢেকে বসে আছে। এই যে পাত্র, নাক থেকে রুমাল সরাও, মুখ না দেখলে আমার আবার শান্তি হচ্ছে না। এ মানে না মানে, রূপা ছেলে আমার হেভি লাজুক, মুখ থেকে রুমাল সরায় না, লজ্জা পায়। তুমি যা বলবে বল, আমাকে বল, কে লজ্জা পায়? না না বাপু, আমি এরকম অ্যাবলাকান্ত ছেলেকে বিয়ে করবো না। আমার পাত্র হতে হলে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, যেমন মুখ চলবে তেমনই কাজের প্রতি হাত চলবে। কি স্ট্রেট ফরওয়ার্ড? ওরে রূপা, আমি তো মিথ্যে বলেছিলাম, আমার ছেলে বেশি কথা বলে, সেজন্য ওর মুখ রুমাল দিয়ে ঢেকে দিয়েছিলাম। বল মিছে বল, তুই কত কথা বলবি বল। কি মিথ্যে? সর্বনাশ, মিথ্যে সম্পর্ক শুরু করতে চেয়েছিলেন, ছি, ভাগ্য ভালো আগে জানতে পেরেছি। দেখুন কাকু, মিথ্যা দিয়ে সম্পর্ক টেকে না, সো এটা এখানে ডিসমিস করুন, আপনার রিজেক্ট। এরে মাইরি, না না সুন্দরী, এরকম করো না, আমাকে রিজেক্ট করো না বাবা, সবই হয়েছে তোমার কারণে, আর নয় কোনো কিছু। আমি কিচ্ছু বুঝি না, এবার আমি একাই বিয়ে করে নিয়ে আসবো। যা বেটা যা, কত বিয়ে করে নিয়ে আসবি সেটাই আমি দেখবো। হ্যাঁ, আয় হায় রে, আমাকে কেউ পছন্দ করে না রে, আমি বউ পাই না রে। আয় হায় বাবা, কি হয়েছে? এভাবে তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব, কাঁদবো না তো কি করব? আমি করতে চাই বিয়ে, কিন্তু পাত্রী পাই না। আমি এত ভালো ছেলে, কারো কি চোখে পড়ি না আমি? বাবার কারণে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে কেন? বিয়ে ভাঙবে, আমি কি দেখতে খারাপ নাকি? ন্যাংড়া কানা গোড়া, আমি বিয়ে করতে চাই, বিয়ে। ওরে বাপরে, থামো থামো, আগে নিঃশ্বাস নাও, পরে কথা বলো। বুঝেছি, বিয়ে নিয়ে তোমার খুব অভিযোগ, কিন্তু বিয়ে করে তুমি বউকে কি করে খাওয়াবে শুনি? কিরে মাইরি, কি করে খাওয়াবো মানে? বউয়ের জন্য কাজ করে খাওয়াবো, মাছ মাংস ডিম দুধ কলা যা খাইতে চাইবে তাই খাওয়াবো। শুধু তাই নয়, শাড়ি আলতা গহনা পাউডার সবকিছুই দেবো, কোনো কিছুর অভাব হবে না। বউ শুধু আমার বউ নয়, বউ হবে আমার কলিজার টুকরা। ওরে বাবারে বাবা, এই ছেলে তো দেখছি চাঁদের টুকরা, বউয়ের কথা বলতেই মুখে ফুটছে। না না, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিলে মেয়ের কপাল আমার খুলে যাবে। তো চিন্তা বাবা, চলো আমার সাথে, তোমাকে আর পাত্রী দেখাই আর না দেখাই, আমি আমার মেয়েকেই দিব। চলো বাবা চলো, আজই তোমাদের আমি বিয়ে দিব। বাবা বাবা, তাড়াতাড়ি বাইরে এসে দেখো আমি কাকে নিয়ে এসেছি। ওরে বাপরে, মিচকে তুই বিয়ে করেছিস? বাবা, পাত্রী পেলি কোথায়? এরে মাইরে বাবা, পাত্রী কোথায় পেয়েছি পরে শুনবে, আগে বরণ ডালা নিয়ে আসো, বউকে তো বরণ করতে হবে। আমার বউ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বউয়ের পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, পা ব্যথা হলে তো আবার ওষুধ আনতে হবে, ওষুধ আনতে গেলে টাকা লাগবে, টাকা আনতে গেলে আবার সমস্যা হবে। চুপ কর বেটা চুপ কর, এখন তো মুখটা বন্ধ কর। যাচ্ছি আমি যাচ্ছি, আমার বাড়ির একমাত্র বউ বলে কথা, আমি যাব না তো কে যাবে? বাবা, এই শ্বশুর বেটা তো দেখছি আমাকে নিয়ে পুরো বিয়েতে উঠেছে। বাবা ঠিকই বলেছিল, এই ছেলেকে বিয়ে করলে আমার কপাল খুলে যাবে। স্বামী তুমি এখানে আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে আসল। এই নাও তারাপাকে বাজারে এসো। এরে মাইরি বউ, আমি করব বাজার? বাজার করতে গেলে 10 মাইল হেঁটে যেতে হবে, আবার পকেট থেকে টাকা বের করে বাজার কিনতে হবে, বাজার নিয়ে আবার কষ্ট করে হেঁটে আসতে হবে, বাজার তোমাকে দিয়ে আবার শুরু করতে হবে, এতে আমার অনেক ক্যালোরি নষ্ট হয়ে যাবে। তাই বলি তুমি আমায় নয় বাবাকে বলো বাজার আনতে। হায় হায় স্বামী, তোমাকে সামান্য বাজার করতে বলেছিল আর তুমি আমাকে এত কথা শোনালে? বললে তো হয়ে যেত। আরে বৌমা, কাকে কি বলছো? আস্তে আস্তে সব বুঝতে পারবে, ওসব কথা বাদ দাও, আমাকে দাও, আমি বাজার নিয়ে আসছি। তোর চাচামাদা বাবা কি বললো কিছুই তো বুঝলুম নেই, সবকিছুই মাথার ওপর দিয়ে গেল, যাকে আমি আমার কাজ করে গেলাম। দেখুন কিংকম সাহেব, আমার একদম সলিড ভদ্র সদ্র পাত্র চাই, কোনো ঝামেলা চলবে না, ঠিক আছে? আরে ঘটক দাদা, নো চিন্তা, চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারেন, আমি যেমন হ্যান্ডসাম তেমনি ভালো। বিশ্বাস না হলে ওই যে মিচকি আসছে, মিচকিকে জিজ্ঞেস করুন। এরে মাইরি কিংকম দাদা, এখানে কি হয়েছে? ওরে মিচকে, ঘটক সাহেব আমাকে দেখতে এসেছে, ভালো ভালো কথা বলবি কিন্তু। কি হলো, কি সব বুদ্ধি করছো তোমরা? এই মিচকে বলো তো, এই কিংকম কেমন পশু? এরে মাইরি ঘটক দাদা, সে কথা আর বলবে না, কিংকম দাদা তো নাম্বার 1, কিংকম দাদার মতো ভালো পশুই হয় না। কিংকম দাদা যা হ্যান্ডসাম, বোনের সব মেয়েরা তার পিছনে ঘোরে। কিংকম দাদা তো কয়েকটার সাথে প্রেমও করেছে, তাই নয়? কিংকম দাদার অনেক টাকাও আছে, ঘুষের টাকায় কিংকম দাদা বড় হয়েছে। কি এত কিছু? কয়েকটা প্রেমও করেছে, আবার ঘুষও খায়?
ছি, কিং সাহেব আপনি এত খারাপ। না না, এই বিয়ে ক্যান্সেল। আমার তো সলিড পাত্র চাই, সলিড। আপনার মতো প্রেমিক ঘুষখোর নয়। ইউ রিজেক্ট। ঘটক দাদা যাবেন না, আমার কথা শুনুন, এভাবে আমার বিয়ে ক্যান্সেল করবেন না। হায় হায় রে, এরে মাইরে কিংকম দাদা, এভাবে কেঁদো না কেঁদো না। আরে আমি তো তোমার প্রশংসাই করলাম, তারপরেও রিজেক্ট করলো। চুপ কর শালা তুই, আমার প্রশংসা নয়, পিছনে বাস দিয়েছিস বাস। হারামজাদা, তুই আমার বিয়ে ভেঙেছিস, তোকে আমি ছাড়বো না। এরে মাইরে, অন্যের উপকার করতে নেই রে, কিংকম খেপে মিচকে বাঁচতে চাইলে পালা। থ্যাংক ইউ স্বামী, থ্যাংক ইউ। এই প্রথম আমি এত মার্কেট করলাম। বাবা শেপা, তোর তো দেখছি বেশ উন্নতি হয়েছে। এটাই বুঝি তোর স্বামী? বাহ, হ্যান্ডসাম আছে। এই স্বামী কোথায় পেলি রে শুনি? এরে মাইরি বাঘিনী মামি, আমি বলছি কোথায় আবার পাবে? আমার অনেক জায়গায় বিয়ে দেখা হয়েছে, কিন্তু কোথাও বিয়ে হয়নি। বেশি কথা বলি তো, তাই অবশেষে শ্বশুরের দেখা পেয়ে বউয়ের সাথে আমার বিয়ে হয়েছে। ওরে বাবা, এ তো দেখি স্টোরি বানিয়েছে। সেবারে শেপা, শেষমেশ কিনে তোর সাথে এই বাচালের বিয়ে হয়েছে। থাক বাপু, আমি চললুম। শ্বশুরের বেটা, তোকে কি এত কিছু বলতে বলেছি? বাচালের বাচ্চা বাঁচা দিলে তো আমার মান সম্মান চাচা তো যাচ্ছে, সাথে কেলানিও কেটে উঠছে। বাবা, আমি ভেবেছি কি, বৌমা ঠিক বলেছো তুমি, তুমি বরং তাই করো। এরে মাইরি বাবা, বউ তোমাদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ইস, কি কেলানিটাই রাখেছে। আমি যদি তোমাদের পালাতে বলে কিংকম দাদাকে সব বলতাম, তাহলে আর তোমাদের এভাবে কেলানি খেতে হতো না। বলো বাবা, তোমাদের জন্য আমি কি করতে পারি? ওরে বেটা, তোকে কিচ্ছু করতে হবে না, তোর শুধু মুখটা বন্ধ হলেই আমরা খুশি হব। বৌমা, এবার তোমার কামাল দেখিয়ে দাও। এরে মাইরি হারামজাদা, এতদিন আমাদের অনেক জ্বালিয়েছিস, আবার কেলানিও খাইয়ে নিয়েছিস। এবার বোঝ মজা, সারা জীবনের জন্য তোর মুখ আমরা সুপার ব্লু দিয়ে বন্ধ করে দিয়েছি।